আসলাম শাহ জমিনকে ছয় দিনে বানাইলে আস্তে করে সুবহানাল্লাহ দুনিয়ার জমিন থেকে শাহ আসলাম শাহ জমিনকে ছয় দিনে বানানো বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা তারিখ দিয়া বানাইলে আগুন কালিমাটি বাতাস দিয়ে বাবা আদম সফিউল্লাহরে বানাইলে জান্নাতের ভিতরে প্রবেশ করে রাখলেন ষষ্ঠ দিনে আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ আছে সাদা তুমি গাছের কাছে যাবা না গন্ধম ফল খাবা যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা আল্লাহর নবী আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আরাম ঘুমায় আর আমের ঘুম ভেঙে গেল জিবরাইল ফেরেশতা ডাক দিয়া বলে আদম নবীর মেঘবাজার কেন চেহারা নবীন কেন একটু বলবাসি বলো আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে একা একা কতদিন কত জান্নাতে ঘুমাবো আমি আদম নবীর একা একা জান্নাতে ঘুমাতে ভালো লাগে না জিবরাইল ফেরেশতা সেদিন চলে গেল আল্লাহর কাছে এই খবর পৌঁছে দিল আমার মালিক আপনার মালিক কুদরতের পাওয়ার দিয়া আদম সফিউল্লাহর নাম কদরের হাড্ডি দিয়ে तमाम পৃথিবীর মানুষদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া জান্নাতের ভিতরে আদম নবীর থেকে একটু দূরে রাখেন বসাইয়া সুবহানাল্লাহ আওয়াজ করা দিতে লজ্জা পান এইবার বাজানা লজ্জা সাইদা দেন আমরা সবাই এক নবীর উম্মত এক আল্লাহর গোলাম এক জান্নাতে ঢুকতে চাই ঠিক কিনা আদম নবী এই মা হাওয়াকে দেখিয়ে তিনি কি যেন ভাবতেছিলেন আদম সফিউল্লাহ হাত বাড়াইতে লাগলেন জিবরাইল ফেরেশতা ডাক দিয়া বলেন আদম নবী আগে কালিমা পড়ে নাও এখন তো আল্লাহর বান্দারা দেশ নাই বিদেশ নাই প্রবাসে নাই গ্রামে নাই শহরে নাই যেখানেই হোক না কেন কেউ বলে কালিমা কেউ বলে কলেমা কেউ বলে নামাজ কেউ বলে নামাজ কেউ বলে তাফসীর কেউ বলে তাফসীর কেউ বলে মাহফিল কেউ বলে মাহফিল কিন্তু নামাজ হবে না নামাজ কলেমা হবে না কালিমা আমার বলে আগে বলছে বয়স তো কোরআন শিক্ষার কথা আমার কিন্তু এই 12 বছর হয়ে গেছে আমার প্রায় লক্ষের বয়স তো 700 আছে বাংলার মাটি যাদের দাড়ি ছিল না টুপি ছিল না বিভিন্ন ধরনের চেয়ারম্যান আর্মিরা কুবরা সবরা আপনাদের মাঝে আজকে বাজারে বলছে আমার অনেক ভালো লাগছে নিজের কোনো পরিচয় দিতে চাই না আমার মালিকের সাথে জড়ায় দেওয়ার জন্য বান্দাকে কোরআন করার জন্য যুদ্ধ করেছে কথা বলেন ঠিক কিনা জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয় থামো থামো আগে কালিমা পড়ে না এইবার একটা আওয়াজ দিয়ে বলেন কালেমা না কলেমা আরেকটু জোরে আরেকটু আস্তে অনেকে কয় না কালিমা একটা না এতদিন তো বলছে কলেমা আওয়াজ দেয় না এর কি বলবে নাম কি অর্থ মুসলমান মাওলি মুসলমান ছিল দাদা মুসলমান ছিল আমি মুসলমান আপনি মুসলমান এই নামকে অর্থ মুসলমান হলে হবে না জানার নাম আলেম নয় মানার নাম হলো আলেম কথা করেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে রাখলেন আদম নবী হাওয়ার দিকে হাত বাড়াতে লাগলেন জিবরাইল ডাক দিয়া কয় আগে কালিমা পড়ে নাও এরপর মহারানা আদায় করে নাও কালিমা পড়ে নিল মহারানা আদায় করবে কি দিয়ে আদম সফিউল্লাহ টেনশনে পড়ে গেল আল্লাহ তাআলা জিবরাইলকে জানায় দিল জিবরাইল তুমি জানিয়ে দাও ও আদম সফিউল্লাহ তুমি নবীর প্রতি 11 বার দরুদ করে নাও 11 বার দরুদ করলে আমি আল্লাহ মহারানা আদায় করে নিল সুবহানাল্লাহ বর্তমানে কালিমা পড়ে না মহারানা আদায় করে না
যৌতুক কেমনে নিবে? রিক্সাওয়ালা বাগানের নেইছো, মেয়েটাকে রাত নাই দিন নাই নির্যাতন জুলুম অত্যাচার। উপজেলা চেয়ারম্যানের কাছে যাও, এমপির কাছে যাও, এই রিক্সা বাগান ভাঙ্গারিতে তালা লাগাই মেয়েরিয়া উপজেলা চেয়ারম্যানের অফিসের সামনে কান্দি। অমুক লোকেরা ডাক দিয়া কয়, ওই গ্রামের লোকেরা ডাক দিয়া কয়, এদিকে দোকানদারেরা ডাক দিয়া কয়, বাগান চোখে পানি কেন কয়? জুলুম নির্যাতন সহ্য হয় না। এমন জুলুম করিস রে গোলা, এই ক্ষমতায় এই শক্তি এই জান্নাত চিরদিন থাকবে না। আমার মালিক এত সুন্দর করে বানিয়েছে, বান্দা বান্দি জান্নাতে নেওয়ার জন্য তোমাকে আমাকে আমার হাওয়া কলেমা করে নিল, কালিমা করে নিল, জান্নাতের ভিতরে সব নাজ নিয়ামত উপভোগ করতেছে। মিস্টারি প্লিজ ডাক দেয়া তোমার হাওয়া রে, এই গাছের ফল খাও, যদি খাইতে পারো চিরঞ্জীবী চিররাত চিরঞ্জীবী যুগ যুগ ধরে এই জান্নাতের ভিতরে থাকতে পারবা। শয়তানের অসহায় করিয়া আজ আমার হাওয়া বল খেয়ে নিল, খেতে না খেতেই বাথরুমের ব্যাগ এসে গেল। আল্লাহ তাআলা নারাজ হয়ে ডাক দেয়া তোমার হাওয়া, ও জিবরাইল ফেরেশতা, জান্নাতের গেট থেকে দুটো স্বামী স্ত্রীকে বের করে দাও। বের করে দিলে হবে না, একজনকে জেদ্দায় ফেলাও, আর একজনকে শ্রীলঙ্কায় ফেলাও। কেউ কাউকে যেন দেখতে পায় না, কেউ কারোর সাথে যেন সংযোগ থাকে না। একদিন নয়, দুই দিন নয়, 3 থেকে 350 বছর আজম সফিউল্লাহ এক ভুলের কারণে আল্লাহর কাছে আদায় করে তওবা করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম সফিউল্লাহ বাইতুল্লাহর পূর্ব দিকে জাবালের রহমত পাহাড়ে উঠিয়া আল্লাহর কাছে আদায় করে তওবা করে আজকে এই ময়দানে আমরা আদমের সন্তান ইব্রাহিমের পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের আরে এইবার জাহের বাকানে গোপনে প্রকাশ্যে দেশে বিদেশে কোন জায়গায় কোন দিন কোন রাতে কে কোন গুনাহ করেছি জানি না। বয়ানের শুরুতেই আলোচনার শুরুতেই তাফসীরের শুরুতেই কারা কারা জান্নাতে যেতে চাও, জীবনের গুনাহ থেকে এক নম্বরে আদম নবীর সন্তানেরা বিশ্ব নবীর উম্মতেরা কারা কারা তওবা করবা, তারা দুই হাত জাগাইয়া তওবা নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়।